नमस्कार ভিউয়ার্স, আমি দেবলীনা আমার গোলমরিচ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একদম অল্প সময়ে ঘরোয়া পদ্ধতিতে আর ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদেরকে নিরামিষ দই পটল বানিয়ে দেখাবো। এই নিরামিষ দই পটলটা বানাবার জন্য এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি আর পটলগুলোকে ভালোভাবে ধুয়ে চোকলাটা ছাড়িয়ে রেখেছি। এবার আমি পটলগুলোর দুদিকে একটু কেটে নিচ্ছি। এই কাটবার কারণ হচ্ছে যাতে পটলের ভেতরে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। এবার আমি সামান্য একটু নুন ভালোভাবে পটলে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এই সাদা তেলটায় আমি পটলগুলো ভালোভাবে ভেজে নেব। সমস্ত দিক একটু লাল করে আমি পটলটা ভেজে নিয়েছি। এইভাবে সমস্ত পটলগুলো আমি একে একে ভেজে নেব। এই পটলটা ভাজবার সময় আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। এখানে বড় চামচের 1 চামচ পোস্ত আর বড় চামচের 1 চামচ চালমগজ আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার এই পোস্ত আর চালমগজের পেস্টটা আমি পটল ভাজার যে তেলটা ছিল সেখানে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রাখবো, না হলে মশলাটা পুড়ে যাবে। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খান সেই আন্দাজে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। এবার ওই মিক্সচার বাটিতেই আমি টক দইটা ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। টক দইটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে। এখানে আমি 200 গ্রাম টক দই ব্যবহার করেছি। এবার মিক্সার বাটিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতন নুন দিয়ে দেব আর স্বাদ মতন চিনি দিয়ে দেব। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম। 1 চামচ ঘি আমি ঠিক নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দই পটলটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। যে কোনো নিরামিষ দিনে এইভাবে একবার বাড়িতে আপনারা দই পটলটা বানিয়ে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।